Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Sudhar Mahmood before you, the founder and CEO of English Scholar. আমরা আমাদের ধারাবাহিক স্পোকেন ইংলিশ কোর্সের আজকে স্পোকেন ক্লাসে তৃতীয় ক্লাস করব। তো তৃতীয় ক্লাসে আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে স্পিকিং প্র্যাকটিস করব আমরা সেটা শিখব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত কন্টিনিউয়াস টেন্স মানে কি? মানে চলমান, অর্থাৎ আমি একটা কাজ শুরু করেছি, চলমান আছে, আমি কাজটা শুরু করে এখনো করতে আছি, চলমান আছে, এই ধরনের কাজকে বলা হবে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান কাজ। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, আপনার বি প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। বি প্লাস ভার্বের সাথে আইএনজি মানে হলো কন্টিনিউয়াস, মানে চলমান কাজ। সো আমাদের এখন এই কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে যদি বাক্য তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্ট, এবারে বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্ব কি? আমি যান, অজয় এবং উইল বি। প্রেজেন্ট হবে আমি যান, পাস্ট হবে অজয়ের এবং ফিউচার হবে উইল বি। তাহলে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। প্রিন্সিপাল প্লাস ভার্ব আইএনজি। এরপর এক্সটেনশন যা আছে ব্যবহার করবো আমরা। তাহলে অ্যামটা কার সাথে হয়? অ্যামটা হবে আয়ের সাথে, লিপিবদ্ধ, মনে রাখবেন। এই আয় এবং অ্যামের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, যেমন স্বামী যেমন তার স্ত্রী ছাড়া আর কারোর কাছে যাবে না, স্ত্রীও তার স্বামী ছাড়া আর কাছে যাবে না, এরকম। সো অ্যামটা আয় ছাড়া কারোর সাথে যাবে না, আবার আয় অ্যাম ছাড়া কাউকে নেবে না। ইসটা হবে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে, যেমন হি ইজ, শি ইজ, দ্য বয় ইজ, রানা ইজ, এরকম। আর আরটা হবে প্লুরালের সাথে, যেমন ফার্স্ট পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল সবার সাথে যা। সেম অসটা যাবে সিঙ্গুলার সাথে, ওয়াইটা যাবে প্লুরাল, উইল বি সবার সাথে যাবে। চলুন আমরা একটু বাক্য তৈরি করি। তাহলে যেহেতু কন্টিনিউয়াস, মানে রাইটিং মানে কি, লেখা, রাইট মানে লেখা, রাইট থেকে রাইটিং কন্টিনিউয়াস হয়েছে, তাহলে লিখতেছি। তাহলে আমি যদি বলি আই এম রাইটিং, আমি লিখতেছি, কি লিখতেছি? লেখা, একটি চিঠি। তাই আমি পুরোটাই বাক্যটাকে বলতে পারি এভাবে যে আমি একটি চিঠি লিখতেছি, আই এম রাইটিং আ লেটার। আমি একটি চিঠি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং আ লেটার। আমি একটি চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং আ লেটার। এরপর যদি বলি সে একটি চিঠি লিখতেছে, তাহলে হি ইজ রাইটিং আ লেটার। সে একটি চিঠি লিখতেছিল, হি ওয়াজ রাইটিং আ লেটার। সে একটি চিঠি লিখতে থাকবে, হি উইল বি রাইটিং আ লেটার। তারপর যদি বলি তারা একটি চিঠি লিখতেছে, দে আর রাইটিং আ লেটার। তারা একটি চিঠি লিখতেছিল, দে ওয়ার রাইটিং আ লেটার। তারা একটি চিঠি লিখতে থাকবে, দে উইল বি রাইটিং আ লেটার। এইভাবে কি করতে হবে, মনে রাখবেন একটা ভার্ব নিয়ে আমাকে সকল সাবজেক্ট দিয়ে বাক্য তৈরি করতে হবে। কারণ আমি যত বেশি বাক্য তৈরি করবো, আমার মুখের জড়তা বেশি তত বেশি কাটবে এবং আমার কথা বলার তত কি হবে, ফ্লুয়েন্সি আসবে। সো বেশি বেশি বাক্য তৈরি করবে। তাহলে আমরা কি করলাম, এখন পজিটিভ বাক্য তৈরি করলাম। এরকম করে যে কোনো ভার্ব নেই, যেমন ড্রাইভিং, দেখেন যদি বলি আমরা একটি গাড়ি চালাইতেছি, উই আর ড্রাইভিং আ কার। আমরা একটি গাড়ি চালাইতেছিলাম, উই আর ড্রাইভিং আ কার। আমরা একটি গাড়ি চালাতে থাকবো, উই উইল বি ড্রাইভিং আ কার। তারপরে যদি আমার বন্ধুরা মাঠে কাজ করছে, মাই ফ্রেন্ডস আর ওয়াকিং ইন দ্য ফিল্ড। আমার বন্ধুরা মাঠে কাজ করছিল, মাই ফ্রেন্ডস আর ওয়াকিং ইন দ্য ফিল্ড। আমার বন্ধুরা মাঠে কাজ করতে থাকবে, মাই ফ্রেন্ডস উইল বি ওয়াকিং ইন দ্য ফিল্ড। তাহলে যখন আমরা সাবজেক্টের পর বি ভার্ব দিয়ে বাকি অংশ ব্যবহার করব, তখন হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স। আর আমরা যে বাক্যগুলো তৈরি করলাম, এই বাক্যগুলো হলো পজিটিভ বাক্য, অর্থাৎ স্টেপ 1। অ্যান্ড এরপর আমরা স্টেপ 2 অর্থাৎ নেগেটিভ বাক্য তৈরি করব। নেগেটিভ বাক্য তৈরি হলে কি করতে হবে, আমাদের এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এদের সাথে আমাদের নট যুক্ত করে দিতে হবে। এদের সাথে নট যুক্ত করলে আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ বাক্য হয়ে যাবে। তাহলে তাহলে আয়ের সাথে এর সাথে কি, আমরা অ্যামটাকে সংক্ষিপ্ত করি না, তাহলে আমরা বলবো অ্যাম নট, আই অ্যাম নট। আমরা ইজ নটকে আমরা সংক্ষিপ্ত করে বলতে পারি ইজ ওন্ট। আর নটকে সংক্ষিপ্ত করে আমরা বলতে পারি আন্ট। অজ নটকে আমরা সংক্ষিপ্ত করে বলবো অজন্ট। আর নটকে সংক্ষিপ্ত করে আমরা বলবো ওয়ান্ট। আর উইল নটটা সংক্ষিপ্ত হয়ে যাবে ওন্ট, আর বিটা বি থাকবে। তার মানে আমাদের এখন নট যুক্ত যোগ করেছে, শুধু এটা হবে নেগেটিভ, মানে তখন আমরা করতেছি আর হবে করতেছি না, করতেছিলাম না, করতে থাকবো। তাহলে আমি যদি বলি, দেখেন ওয়েটিং, তাহলে আমি যদি বলি আমি তোমার জন্য অপেক্ষা করতেছি না, এই যে নেগেটিভ, যেহেতু না তাহলে নেগেটিভ। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি না, আই এম নট ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম না, আই ওয়াজন্ট ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো না, আই ওয়ন্ট বি ওয়েটিং ফর ইউ। তারপর যদি বলি সে তোমার জন্য অপেক্ষা করতেছে না, হি ইজন্ট
ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতেছিল না। হি ওয়াজন্ট ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। হি ওয়ন্ট বি ওয়েটিং ফর ইউ। তাহলে এভাবে আমরা আর বাক্য তৈরি করতে পারি। দেন আস্কিং, যে ছেলেটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে না। দ্য বয় ইজ নট আস্কিং আ কোয়েশ্চেন, ছেলেটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছিল না। দ্য বয় ওয়াজন্ট আস্কিং আ কোয়েশ্চেন, ছেলেটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকবে না। দ্য বয় ওয়ন্ট বি আস্কিং আ কোয়েশ্চেন। তারপর যদি বলি কি, যে তারা মাঠে কাজ করতেছে না। দে আর্ট ওয়াকিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করতেছিল না। দে ওয়ান্ট ওয়াকিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করতে থাকবে না। দে ওয়ন্ট বি ওয়াকিং ইন দ্য ফিল্ড। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, নতুন নতুন ভার্ব নিতে হবে, ভার্ব নিয়ে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। যদি আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারি, ইংরেজি বলার চেষ্টা করি, চর্চা করতে থাকি, তাহলে টুডে অর টুমরো উই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। একটা কথা মনে রাখবে, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। তো চেষ্টা করতে থাকেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। সো আজকের আমাদের ক্লাস হলো আমরা পজিটিভ বাক্য তৈরি করলাম এবং নেগেটিভ বাক্য তৈরি করলাম কন্টিনিউয়াস দিয়ে। আমরা একটা ভার্ব আমি একটু আবার বলতেছি, যেমন মনে করেন হেল্পিং, আমি এটাতে একটা ভার্ব দিলাম, দুইটা বাক্য করবেন এখন। যে আমি সাহায্য করতেছি, আই এম হেল্পিং, আমি সাহায্য করতেছিলাম, আই ওয়াজ হেল্পিং, আমি সাহায্য করতে থাকবো, আই উইল বি হেল্পিং। এরপর আমি যদি বলি আমি সাহায্য করতেছিলাম, আই এম নট হেল্পিং, আমি সাহায্য করতেছিলাম না, আই ওয়াজ নট হেল্পিং, আমি সাহায্য করতে থাকবো না, আই ওয়ন্ট বি হেল্পিং। এইভাবে বাক্য তৈরি করতে থাকেন, চর্চা করতে থাকেন, দেখবেন কি সবগুলোই সহজ হয়ে যাচ্ছে। সো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আমরা কি করব, কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রশ্ন তৈরি করা শিখবো, হাবোধক প্রশ্ন এবং নামবোধক প্রশ্ন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।